আপনাদের এই টাকা আপনাদের ঘর মেরামতের কাজে আসবে। বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও পুনর্বাসন সহায়তা প্রদান করেছে সেবামূলক প্রতিষ্ঠান মনিরুল্লাহ ফাউন্ডেশন। এই উদ্যোগের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ৭.৫ লাখ টাকার নগদ অর্থ এবং ৩ পরিবারকে নতুন ঘর প্রদান করা হয়। বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ছেচুরিয়া কুলিনপাড়াস্থ মনিরুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে অসহায় পরিবারগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করা হয়। মনিরুল্লাহ ফাউন্ডেশনের সদস্য ডাক্তার জহির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সদস্য নকির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল এবং বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আকমল মুনির শিবলি, প্রকৌশলী তারেক মঈন, শাহেদ আলী, জাভেদ মুনির, খালেদ হক, মোহাম্মদ আবু হানিফ, হাম্মাদ মুনির, আম্মার মুনির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি এই ফাউন্ডেশনের উদ্যোক্তা যারা শহর থেকে বিদেশ থেকে এবং নিজের এলাকা থেকে তারা কষ্ট করে এই অর্থ জোগাড় করে গরিব মানুষের জন্য দিচ্ছেন, এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমি আশাবাদী মোল্লা মনিরুল্লাহ রহমতুল্লাহের অনেক ওনার সুযোগ্য অনেক সন্তানরা আজকের প্রোগ্রামে আছে। ওনারা মালয়েশিয়াতে, আমেরিকাতে, লন্ডনে ওনাদের পরিবারের সদস্য আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব সার্কেল আছে। আমি আশা করব ওনারা এগুলো মেনটেন করে ওনাদের এই সম্পর্কগুলো কাজে লাগিয়ে বাঁশখালী বিশেষ করে বৈলছড়ি ইউনিয়নের অসহায় গৃহহারা মানুষের পুনর্বাসনে ওনারা আরো আন্তরিক হবেন। মানুষ বলে না যে বিপদেই মানুষের বা বন্ধুর বড় পরিচয়। এই মানুষগুলো, এই উদার মানুষগুলো যদি আমাদের পাশে না দাঁড়াতো, আমরা কিন্তু আমাদের পক্ষে, শুধু সরকারের একার পক্ষে এটা খুব কঠিন হয়ে যেত যে এত বড় একটা বন্যা পরিস্থিতি সেটাই সামাল দেওয়া। আলহামদুলিল্লাহ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে এবং এখনো কাজ করছে। আপনারা দেখছেন যে আজকে যে মনিরুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন বা বিভিন্ন সংস্থা কিন্তু এগিয়ে আসছে। যে পশ্চিমাঞ্চলে যেভাবে এফেক্ট হয়েছে সেভাবে কিন্তু বাঁশখালীতে পূর্বাঞ্চলে কিন্তু এফেক্টেড হয়েছে। পশ্চিমাঞ্চলে যথাসাধ্য পরিমাণ কিন্তু ত্রাণ পৌঁছেছে, বিভিন্ন সংস্থা থেকে, চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে কিন্তু ত্রাণ এসেছে। পশ্চিমাঞ্চলের মানুষ কিন্তু ত্রাণ পেয়েছে, কিন্তু সেই পরিমাণে কিন্তু যে পূর্ব বাঁশখালীতে ইফেক্টেড হয়েছে সেই পূর্ব বাঁশখালীতে কিন্তু ত্রাণ পৌঁছায়নি। মানুষ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষেত খামার থেকে শুরু করে পুকুর, মৎস্য থেকে শুরু করে গবাদি গরু থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পূর্ব দিকের পূর্ব বাঁশখালীর লোকেরা কিন্তু এফেক্টেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সরকারের কাছে এই মেসেজটা কিন্তু আমি পৌঁছে দেওয়ার আমার পক্ষ থেকে চেষ্টা করেছি এবং বাঁশখালীতে যারা জনপ্রতিনিধি আছে তারাও কিন্তু ছিল আমার সাথে। গত কমিটির যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে আমাদের বাঁশখালী থেকে নির্বাচিত প্রতিনিধি জনাব জহিরুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন। তার সামনে আমি বলেছি যে বাঁশখালীতে বিশেষ করে যে পূর্ব বাঁশখালীতে যে বন্যা যে এফেক্টেড হয়েছে সেদিকে একটু নজর দেওয়ার জন্য হয়েছে। এই 1 বছরের মধ্যে আমি দেখেছি প্রবল বন্যার সময় কিন্তু বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর বা তাদের দুর্দশা দেখার সুযোগ আমার হয়নি। আমি 3 মাস ছিলাম ভারতের চেন্নাইতে অসুস্থ অবস্থা, আমার মেয়ে অসুস্থ ছিল, আমারও একটি অপারেশন হয়েছে, আমি 3 মাস সেখানে ছিলাম। আমি এসেছি গত 25 তারিখ ঢাকায় এসেছি, 26 তারিখ চট্টগ্রামে এসেছি, বাঁশখালী এসেছি আরো পরে, যার কারণে আমার বন্যা প্লাবিত মানুষদের দুর্দশা দেখার সুযোগ হয়নি। কিন্তু বর্তমান যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যতটুকু জেনেছি যে এবারের বন্যা, আপনারা যারা মুরব্বীরা আছেন নিশ্চয় আপনারা আরো আমার চেয়ে বেশি জানবেন। আমার বয়সে আমি কিন্তু দেখিনি বাঁশখালীতে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 1991 এর বন্যায়
বাঁশখালীর হাজার হাজার মানুষ মারা গিয়েছে, কিন্তু সম্পদের এত হানি হয়নি। এবার কিন্তু মানুষ সর্বোচ্চ হারিয়েছে, যার যা কিছু আছে সবকিছুই হারিয়েছে। এই ইউনিয়নের গৃহহীন এবং বন্যা ক্ষতিগ্রস্তদের মধ্যে ওনারা যে উদ্যোগ নিয়েছে সার্বিক সহযোগিতার জন্য ওনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ক্ষেত্রে আসলে আমরা আসলে গ্রাম থেকে উঠে যাওয়ার পরে আমাদের সামর্থ্য থাকলেও অনেক সময় আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার পরে অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। সেক্ষেত্রে আসলে ওনারা যে উদ্যোগ নিয়েছেন এবং ওনাদের এই উদ্যোগ আগামীতেও যাতে ওনারা এই ধারাবাহিকতা বজায় রাখে, ওইটা ওনাদের কাছে আমি অনুরোধ জানাবো। আমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মহৎ কাজগুলো আমরা করতে পারি, আমি অন্তত একজনকে একবার যদি কামাইতে পারি, আমি একবারের পর আল্লাহ আমাকে সওয়াব দিবে, সে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, অবশ্যই আমরা সবাই সুখী হব এবং সফল হব। আমরা অবশ্যই যথেষ্ট খুশি এবং যেহেতু এই ধরনের সাহায্য সহযোগিতা এবং কল্যাণমূলক কাজ আমাদের বাঁশখালীতে যথেষ্ট আছে, এখন সবার প্রচেষ্টা আরেকটি নতুন ফাউন্ডেশনের উদ্বোধন বা সূচনা হয়েছে, মনিরুল্লাহ ফাউন্ডেশন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোমর পর্যন্ত পানি, হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত পানি। তখন এই বিধ্বস্ত ক্ষতগুলো যখন আস্তে আস্তে বেশি উঠছিল, তখন আমরা এত বেশি মর্মাহত হয়েছিলাম যে এই শত শত যে ঘরগুলো ভেঙে গেছে, এদের এখন কি হবে। আমরা তখনই উপলব্ধি করলাম এই শুদ্ধ খাবার এবং রান্না করা খাবার এগুলো আপাতত যেহেতু পানি নেমে গেছে, আমাদের এই মুহূর্তে এগুলো বন্ধ করে এমন কিছু করা উচিত আমাদের যোগ্যতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। এই অসহায় যাদের ঘর ভেঙে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং যারা আর ঘরে ফিরতে পারতেছে না, ওদের জন্য কিছু করার। তো আমাদের ওই ইচ্ছা এবং চেষ্টাকে সামনে রেখেই আজকের এই প্রোগ্রাম। চট্টগ্রামে যে পরিমাণ বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, এটা প্রথম দিকে মিডিয়াতে না আসার কারণে আমরা দিই, কিন্তু এরই মাঝে মনিরুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে আঙ্কেলরা এবং আমার যারা শ্রদ্ধেয় ছিল এবং এলাকার প্রত্যেকটা মানুষ দেখলাম যে এটার সাথে ইনক্লুডেড ছিল, যার কারণে অনেকগুলো মানুষকে শুকনো খাওয়ার পাশাপাশি তারা হচ্ছে বিরিয়ানি এবং নানা ধরনের ভিজা খাবার, যেটা আমরা মানে আশা করেছিলাম। ফাউন্ডেশনটা হয়েছে মাত্র একটা বছর হয়ে যাচ্ছে। এক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যা দেখেছি, মোটামুটি সমাজ উন্নয়নের ক্ষেত্রে এবং আমাদের বিশেষ করে পাড়ার বিভিন্ন অসহায় মানুষের মাঝে যে ত্রাণ সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ হয়েছে এবং এটা খুব সুন্দরভাবে বিতরণ হয়েছে।